তৃণমূলের নেতা খুনে অভিযোগের তীর তৃণমূলেরই প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখের বিরুদ্ধে। সেকেন্দারের সঙ্গে তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করলেও নাসিমের পরিবারের দাবি এই খুনে জড়িত নয় নাসিম। তৃণমূল নেতা সেকেন্দার খান খুনের ঘটনায় নাম জড়ালো স্থানীয় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখের। নাসিম শেখ বর্তমানে বিজেপির কর্মী বলে দাবি করে মৃতের পরিবারের অভিযোগ, ফের শাসক দলে নিজের আধিপত্য কায়েম করতেই নাসিম শেখ সেকেন্দার খানকে খুন করেছে। অভিযুক্ত নাসিম শেখ সক্রিয় তৃণমূল কর্মী দাবি করে তার পরিবারের পাল্টা দাবি, সেকেন্দার খুনের ঘটনার সঙ্গে তাঁদের কোনো যোগ নেই। বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামের অদূরে গতকাল রাত্রে খুন হন তৃণমূলের স্থানীয় বুথ আহ্বায়ক সেকেন্দার খান। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর কয়েক রাউন্ড গুলি করে খুন করা হয় ওই তৃণমূল নেতাকে। এরপর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের তরফে দাবি করা হয় এই খুনের পিছনে রয়েছে বিজেপি ও সিপিএম এর হাত। মৃতের পরিবারের তরফ থেকে দাবি করা হয় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখ বর্তমানে বিজেপির কর্মী। এখন সে নিজের পদ ফিরে পাওয়ার জন্য পথের কাঁটা সেকেন্দার খাঁকে সরিয়ে দিয়েছে। একই দাবি করেছে মৃতের আত্মীয়রাও। এই নাসিম শেখ, জানা গেছে চকাই গ্রামের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি তিনি। সেকেন্দার খাঁ তৃণমূলের বুথ আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর দলের রাশ কার হাতে থাকবে তা নিয়ে বিবাদ শুরু হয় নাসিম শেখের সঙ্গে সেকেন্দার খাঁ। চলতি বছর মার্চ মাসে দুই গোষ্ঠীর বিবাদ এমন জায়গায় পৌঁছয় তা সংঘর্ষের চেহারা নেয়। এরপর ঘটনায় গুলিও চলে। নাসিম শেখকে গুলি করার অভিযোগে সেই সময় গ্রেপ্তার হয়েছিল সেকেন্দার। কারাবাসের পর সম্প্রতি মুক্ত হয় সেকেন্দার। তারপরেও এলাকার পঞ্চায়েতের কাজ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে লড়াই চলছিল। এরই মাঝে গুলিবিদ্ধ হয়ে সেকেন্দার খাঁর মৃত্যু হওয়ায় স্বাভাবিকভাবেই তার পরিবার অভিযোগের আঙুল তুলেছে নাসিম শেখের পরিবারের উপর। মৃতের পরিবারের দাবি, নাসিম শেখ সম্প্রতি বিজেপি করছিল, তৃণমূলে নিজের পদ ফিরে পেতেই সে সেকেন্দারকে খুন করেছে। ঘটনার পর থেকেই বাড়ি ছাড়া নাসিম শেখ। নাসিম শেখের পরিবারের দাবি, নাসিম কোনোদিনই বিজেপি করেনি, সে সক্রিয় তৃণমূল কর্মী। সেকেন্দার বিভিন্ন প্রকল্পের টাকা চুরি করলে নাসিম তাতে বাধা দেয়, আর তাতেই দুপক্ষের মধ্যে বিবাদ বাধে। তবে সেকেন্দার খুনের সঙ্গে নাসিমের কোনো সম্পর্ক নেই বলেই দাবি পরিবারের। দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিলে সেকেন্দার খুনে নাসিমের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে নাসিমের পরিবার। ঘটনাটা ঘটেছিল কালকে। আমার দাদা আসছিল দুর্গাপুর থেকে আসার পর মাঝ রাতে মানে 8টা সাড়ে 8টার সময় আমার 9টা বাজে গেছে দিয়ে আমার দাদাকে গুলি করে সবাই মিলে মেরেছে। কারা গুলি করে মেরেছে? নাসিম শেখ, নাসিমের ছেলে হাকিম শেখ, তারপরে আপনার হাসিম শেখ আর রশিদ, তারপরে মনবত, কালো মতু, শান্তি, তারপরে হচ্ছে নাজির, তারপর বাপি, ভেলকো, তারপরে আপনার হচ্ছে আজবুল। ওরা সব মানে কেন গুলি করলো? কেন গুলি? ওরা মারবে বলছে না আমরা বিজেপি পার্টি করছি, আমরা বিজেপি পার্টি করি, আমরা বলছে আমরা দখল করতে চাই। আমার দাদা সব কিছু করেছিল, এই দিঘির পাড়ে টাঙ্কিটা শুধু আমার দাদা করেছে, এই যে এইখানে এত সব বাগাচ্ছে আমার দাদা করেছে। বলছে না ভালো কাজ চলবে না, এখানে খারাপ রাজনীতি চলবে। কে বিজেপি করে? এই নাসিম শেখ। একটা সময় তৃণমূল করতো। তৃণমূল কোনোদিনও করেন, আগে করতো, এখন তো বিজেপি পার্টি বাদ দিয়ে দিয়েছে ওকে। ও সব মেরে মুরে খেয়ে নিচ্ছে, তাহলে কি পার্টি ওকে রাখবে? ঘটনাটা আমার স্বামী যখন তৃণমূলে দাঁড়িয়েছিল, আমার স্বামী পেছনে লেগেছিল। আমাদের যখন ঈদ হয়, কালকে আমার রোজা হবে, আজকে আমার স্বামীকে মারধর করে। আবার আমাদের ঘরে এসে 3 মাছকে মারধর করে, আমরা মারও খেয়েছিল। কে মারধর করে? নাসিম। সে বিজেপির লোক নাসিম শেখ। আমার স্বামী হচ্ছে সিকান্দার শেখ। সে তো করতো না, ধাপ্পা দিয়ে চলতো। ও বিজেপি করে, ও বিজেপি করছে বলে আমার স্বামী তৃণমূলে দাঁড়িয়েছে বলে মারলো এই রাস্তাতে, এরকম করে অঘটন করে মারলো। আমার স্বামী গেছিল আমার ছোট ননদের শ্বশুরকে দেখতে, আসছিল, আসতে করে ওরা 3-4 বাপ পিটা মেলে সবাই মেলে ওরা হত্যা করে মেরেছে গুলি দিয়ে। প্রথম হলো কি ওইখানে টাকা বেরোলো সরকার তেমনি ড্রেন করার জন্য। ও বলছে কি যে এই মসজিদ তলার তেমনি খেয়ে যাক ড্রেনটা, আর ওই যে মারা গেল সে বলছে কি যে না ওই ধার তেমনি খেয়ে আসে। তাহলে দুজনকে সেখানে মারপিট হয়েছে। নাসিমকে গুলিও চালিয়েছে, 3টা পর গুলি চালিয়েছে, কিন্তু একটা গুলি মাথার দিকে, একটা গুলি পায়ের দিকে, আর একটা গুলি পেটের দিকে। ওর সম্বন্ধী ছিল, সে
ওকে ধাক্কালে দিলে বলে পেটটা সাইডে হয়ে চলে গেল। এটা আর রোজার আগে নাসিম শেখ করছিল ওই তৃণমূল দল। গোটা গ্রামটা তুমি চচ্চা নিবে, যদি বিজেপির দল হয় তোমাদের পায়ের জুতো নিয়ে আমাকে গোটা শরীর মারবে। নাসিম তৃণমূলই করতো। নাসিম তৃণমূলই করতো। তুমি একটাই ছিল তৃণমূল পার্টি টিএমসি, এবং তো গ্রামটা একতাই ছিল আর পার্টিটা খুব ভালো চলছিল। কিছু টাকা খাওয়ার জন্য, একটা তিরপল আনার জন্য 200 টাকা, আবাস যোজনা বাড়ি আসার জন্য 5000 টাকা, গরিব মানুষদিকে হুমকি ধুমকি বৃদ্ধক্ষ ভাতা করার জন্য 200 টাকা, সবকে মানে উপচাপ দিত কি। আর কেউ কিছু বললে তাকে খুবই গরম দেখাতো, জুলুম দেখাতো, মানুষ তার ভয়ে দিত, সিকান্দার করতো। সেই মানুষ বলতো মেম্বারকে এসে যে তিরপল আসে নাই কেন, না তিরপল তো এসেছিল বিলি হয়ে গেলো না, আমি ওনার কাছে খুঁজছিলাম তো আমাদের কাছে পয়সা চাইছে। বলি না তো এখান থেকে আমি তিরপল দিই কোনো পয়সা নিই না। গোটা গ্রাম যদি কোনো বলে 2 টাকা পয়সা মেম্বার খেয়েছে, তাহলে আমি তার উপরি মানে কি বলবো, যেটা শাস্তি আপনারা দিবেন বা শাসক দলকে যেটা দিবে সেটাই আমি নেব। আপনি কোন গোষ্ঠী? আমি এই যে নাসিমদের গোষ্ঠীতে আছি, ঠিক আছে। আর নাসিম হচ্ছে বুথ সভাপতি, নাসিম কা হচ্ছে বুথ সভাপতি। ওরাও তো দাবি